একটা মানুষের খাইতে 5 মিনিটের বেশি লাগে না। তুমি খাইতে বসতো কতক্ষণ হয়েছে? আধা ঘন্টারও বেশি হয়েছে। এই সামান্য পেঁয়াজ মরিচ দিয়ে পান্তা ভাত খাইতে আধা ঘন্টা সময় লাগে? এটা তো চুমুক দিলেই শেষ হয়ে যায়। এত ঢিলামি করো কেন? শোনো, জেলখানার আসামি অর্থাৎ যে বড় আসামি সে যদি ভাত খাইতে বসে তখন যদি কোনো পুলিশ আসে ধরার জন্য, ঠিক আছে, যদি খাইতে বসে তখন কিন্তু পুলিশও তাকে ধরে না, মাফ করে দেয়। খাওয়া শেষ হলে তারপরে হাতে হ্যান্ডকাপ করে নিয়ে যায়। আর আমরা মেয়েরা খাইতে বসলে কত রকমের কত কথা শোনা লাগে, খাওয়াটাও শান্তি মতো খাইতে পারি না। উচিত কথা কইলেই ওই চাচা নাই থেকে নামো। মানে যেটা সত্য সেটা বলতেছি, এখন আমাকে হচ্ছে তুমি স্বাস্থ্য শোনাইতেছো। আমিও তো উচিত কথাই বললাম, আমি তার কিছু বলি নাই, খারাপ কিছু বলি নাই। বলো, বাপের বাড়ি গেলেও তাড়াতাড়ি এসো, কাজ আছে। কোনো একটা জায়গায় গেলেও তাড়াতাড়ি করো, খাওয়ার সময়ও তাড়াতাড়ি করো, রান্নার সময়ও তাড়াতাড়ি করো, যে কোনো কাজ করবার গেলে তাড়াতাড়ি করো। এত দেরি হয় কে? শুধু কি মেয়েদের জন্যই এমন? মেয়েদের বলতে ভুল হবে, বাড়ির বউদের জন্য। এই যে তোমার মায়ে ফোন দিছে, ধরো, কথা কও। তোমরা তো কথা কইতে গেলে খাইতে বসলে 1 ঘন্টা লাগে, ফোনে কথা তো ছাড়তেই চাও না, কথা কও। হ্যালো মা, কে আছেন? ভালো আছি, এই তো ভাত খেতেছি। মুরগি রাঁধছিলাম তো, এই মুরগির গোস্ত দিয়ে ভাত খেতেছি। আচ্ছা, খাওয়া শেষ করে পরে ফোন দিবনি। তুমি এত মিথ্যাবাদী কে? তুমি কি দাবাত খাইতেছ? পেঁয়াজ মরিচ দিয়ে বান্তা খেতেছি। পান্তা খাইতেছ না? হ্যাঁ। তো তোমার মাকে মুরগির গোস্তের কথা কেন বললে? আমি যদি তা করে কই যে পান্তা খাইতেছি, তারা অনেক কষ্ট পাইবো আর সবসময়ের জন্য টেনশন করবো যে আমার মেয়েটা কত অশান্তিতে আছে। বোঝো নাই? সংসার করতে গেলে সময় সময় মিথ্যা কথা বলতে হয়। কি জন্য? কয় কি জন্য? সম্পর্ক টিকিয়ে রাখতে নিজেকে মানিয়ে নিতে হয় এবং মাথা নত করতে হয়, তাহলেই জীবন সুন্দর হয়। তাই বলে তাই বলে তুমি ঠাসা মিথ্যা কথা বলবা? হয়তো ভাই এখন পান্তা ভাত খেতেছি, 2 দিন পরে তো অনেক ভালো মন্দ খাইতে পারবো। বোঝো নাই? মিথ্যা কথা বললে সমস্যা কি বলো? তারা যদি আইসা দেখে বা জানতে পারে যে তুমি এরকম কষ্টে থাকো, পান্তা ভাত খাও, তখন কি বলবে? আমার কি হবে? মান সম্মান থাকবে আমার? শোনো, আমি যদি তোমার পক্ষে থাকি, পৃথিবীর কোনো শক্তি নাই আমাদেরকে আলাদা করার, বোঝো নাই? আর এই জায়গায় মান সম্মানের কি আইলো? পরেরটা পরে। দেখো, এরপরের থেকে মিথ্যা কথা বললো না। তোমার কাছে আমার এতটুকু রিকোয়েস্ট। সত্য বলে যদি কাউকে কষ্ট দেওয়া হয়, অর্থ মিথ্যা কথা বলে সান্ত্বনা দেওয়াই ভালো। একদম ঠিক কথা বলছো। আর হ্যাঁ, এইভাবেই প্রতিটা সংসারী মেয়েদের চিন্তা করা উচিত। স্বামীর সম্মান রক্ষা করার একমাত্র দায়িত্ব হচ্ছে তার স্ত্রীর, এবং স্ত্রীর সম্মান রক্ষা করার একমাত্র দায়িত্ব কর্তব্য হচ্ছে তার স্বামীর। দুজন দুজন যদি এইভাবে মিউচুয়াল করে বা ক্যাপচার করে চলতে পারে, তাহলে আমার মনে হয় না বাংলাদেশে কোনো সংসারে অশান্তি থাকবে, নাকি বলো? হ্যাঁ, ডিভোর্সের হার কমে যাবে।